আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা হাসিন। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অবসর গ্রহণের পর বেদ উপনিষদ অধ্যয়ন ও প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদ করে সময় কাটাবেন। গতকাল বুধবার তিনি নিজেই এই ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান। অমিত শাহর বয়স মাত্র ৬০। তাছাড়া এদেশের রাজনীতিবিদেরা সচরাচর অবসর গ্রহণ করেন না। তার উপর তার মতো দোর্দণ্ড প্রতাপশালী যদি কেউ হন, দিনে ১৮ ঘণ্টা যার রাজনীতিতেই কেটে যায়, এমন অমিত শক্তিধর অমিত শাহ হুট করে অবসরের কথা কেন বলতে গেলেন, তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। নানান প্রশ্ন ঘুরছে। বিজেপিতে যেদিন থেকে মোদি যুগ শুরু, সেদিন থেকেই মোদি শাহ নামে এক নিঃশ্বাসে উচ্চারিত হয়ে আসছে। গুজরাটি রাজনীতিতে যা শুরু, জাতীয় রাজনীতিতেও সেই যুগলবন্দি অব্যাহত। নরেন্দ্র মোদীর সবচেয়ে কাছের, সবচেয়ে বিশ্বস্ত দোসর বলে পরিচিত অমিত শাহ। এমন ধারণাও আছে যে শাহই হবেন মোদীর উত্তরসূরি। হিন্দুত্ববাদী রাজনীতিতে এই জুটির পরেই যে নামটি প্রভূত আলোচিত, তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই দুজনের রাজনৈতিক টানাপোড়েন নিয়ে অনেক সমালোচনা রয়েছে। অমিত শাহর মুখে হঠাৎ অবসরের কথা তাই নতুন জল্পনা উস্কে দিচ্ছে। প্রশ্ন উঠছে, তাহলে কি ৬০ বছর বয়সেই বিজেপির নাম্বার 2 পিছু হটছেন? তিনি কি ভাবছেন মোদি ছেড়ে যাওয়া আসন দখল করা তার পক্ষে কঠিন? মোদিহীন বিজেপিতে থেকে তাই রাজনীতি না করার সিদ্ধান্ত। ক্ষমতা লাভের পর নরেন্দ্র মোদী নিজেই দলীয় নেতাদের অবসর গ্রহণের সীমা একরকম নির্ধারণ করে দিয়েছিলেন। ৭৫ বছর বয়স ছিল সেই সীমা। সেই যুক্তিতে তিনি একে একে অবসরে পাঠিয়েছেন অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী, যশবন্ত সিনহাদের মতো প্রতিষ্ঠিত রাজনীতিকদের। তাদের ভূমিকা হয় মার্গদর্শকদের। মার্গদর্শক হলেন বিজেপির পথ প্রদর্শক কমিটির সদস্য। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর প্রবীণ নেতাদের সমন্বয়ে এই কমিটি করা হয়। নিজের তৈরি নিয়ম মানলে নরেন্দ্র মোদীরও অবসর নেওয়া উচিত আগামী বছর। চলতি বছরের ১৭ সেপ্টেম্বর তিনিও ৭৫-এ পদার্পণ করবেন। সেই নিয়ম যাতে এক্ষেত্রে পালিত না হয়, সেজন্য মোদীর ভক্তকুল ইতিমধ্যে বলতে শুরু করেছে, লোকসভার পরবর্তী নির্বাচনও বিজেপি মোদীকে সামনে রেখে লড়বে। তাহলে কেন মোদীর ম্যান ফ্রাইডে অমিত শাহর মুখে অবসর যাপনের কথা? তা কি স্রেফ কথার কথা নাকি অর্থবহ? তাহলে কি ধরে নিতে হবে মোদী অবসর নিলে বিজেপিতে শাহর রাজনীতি করা কঠিন হবে? মোদীর আশীর্বাদের হাত তার মাথায় না থাকলে তিনি কি একঘরে হয়ে পড়বেন? রাজনীতির মহল এ নিয়েই আলোড়িত। অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি সমবায় মন্ত্রণালয়ও চালান। গত বুধবার গুজরাট, রাজস্থান ও মধ্যপ্রদেশের সমবায় আন্দোলনের সঙ্গে যুক্ত নারীদের এক অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন। গুজরাটের আহমেদাবাদে অনুষ্ঠিত সেই সভায় নারীদের সঙ্গে কথাবার্তার সময় হুট করে তিনি নিজের অবসর জীবনের পরিকল্পনা ফাঁস করেন। তিনি বলেন, আমি ঠিক করেছি অবসর গ্রহণের পর আমি বাকি জীবন বেদ ও উপনিষদ পড়ে কাটাবো এবং প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদের জন্য খরচ করব। কেন শুধু বেদ ও উপনিষদ পড়বেন সে ব্যাখ্যা না দিলেও অমিত শাহ প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদের প্রয়োজনীয়তা ও উপযোগিতা নিয়ে অনেক কথা বলেছেন। বলেন, নিজের কৃষি জমিতে তিনি প্রাকৃতিক চাষ করেন, কোনো রাসায়নিক সার দেন না। তাতে জমির উর্বরতা শক্তি বাড়ে, ফসল উৎপাদিত হয় ১.৫ গুণের বেশি, রোগও কম হয়। অমিত শাহ গমের উদাহরণ দিয়ে বলেন, রাসায়নিক সার দিয়ে যে গম উৎপাদিত হয় তা খেলে অনেক রকমের অসুখ হয়, ক্যান্সার হয়, রক্তচাপ বেড়ে যায়, থাইরয়েডের সমস্যাও দেখা দেয়। এসব কথা আগে আমরা জানতাম না, এখন জানা যাচ্ছে। দেখা যাচ্ছে প্রাকৃতিক উপায়ে উৎপাদিত ফসল খেলে কাউকে ওষুধ খেতে হচ্ছে না। তিনি বলেন, প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদ ফসলের উৎপাদন বাড়ানোর পাশাপাশি জমির উর্বরতা শক্তিও বাড়িয়ে দেয়। এরই সাথে শেষ করছি সংবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।